বন্ধুরা, আমি আজকে করবো মাছের ডিমের বড়া। তো নিয়েছি প্রথমেই মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর একটু ধনেপাতা ছিল নিয়েছি। এবার এইগুলো আর বেসন দেবো এর সাথে, নিয়েছি বেসন, অল্প করে বেসন দেবো। তো আমি প্রথমে এগুলোকে কুচিয়ে নেবো একটুখানি। তো আমি সব কুচিয়ে নিয়েছি, এবার এগুলো সব ডিমের মধ্যে দিয়ে দেবো। একটু নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু বেসন দেবো, এটা মাখিয়ে নিই। এতে দিয়ে দিলাম 1 চামচ বেসন, মাখিয়ে দেখি যেমন কী হয়। প্যানটা বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে বড়াগুলো দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে, বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো দিয়ে দেবো। এইখানটা এমনি রান্না করেছি, বড়া করিনি, এগুলো ভালোই হচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে নেবো একটা করে। আবার একটু তেল দিয়ে দিলাম, এগুলো একটু ছোটো ছোটো করে দেবো ভাজা খাওয়ার জন্য। ডিমের বড়া খেতে, ভাজা খেতে খুব ভালোই লাগে বেশ। ভাজা হয়ে গেছে, তুলে নেব, বন্ধ করে দিলাম।
বড়াগুলো এবার ঝাল করব। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো সব বাটা মশলা করব, করে ঝালটা করবো। তো এগুলো সব বেটে নিই। আমার সব মশলাটা বাটা হয়ে গেছে, মশলা তুলে নেবো। এটি নুন হলুদ সব দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা দিলে তেলটা একটু গরম করে নেবো। এই তেলটাই করবো। এই বড়াগুলো ঝাল করবো, এগুলো ভাজা খাওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। একটু কাঁচা জিরেও গোটা জিরে বেটে দিয়েছি, তো একটু ভালো করে কষাবো। তাই এবার একটুখানি জল দিয়ে দেবো। বসে যাচ্ছে, মশলাটা হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দেবো, ডিমের বড়াতে জল টেনে নেবে, তাই জল দিয়ে দিলাম। ফুটলে ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আস্তে করে চাপা দিয়ে দেবো, আস্তে করে দেবো। তো আমার হয়ে গেছে মাছের ডিমের বড়া ভাজা আর বড়া ঝাল।